1956 সাল ব্রিটেনের রাজধানী লন্ডনে প্রথম যান শেখ মুজিবুর রহমান। প্রবাসী সিলেটিদের সাথে সৌহার্দ্যের সেই শুরু। এরপর 1958, 1963 ও 1964 সাল পূর্ববঙ্গের স্বাধীনতা সংগ্রামে প্রবাসীদের আর্থিক ও কূটনৈতিক সমর্থন নিয়ে 1964 ফেব্রুয়ারিতে প্রবাসী নেতা তাসাদ্দুক আহমদের সাথে গোপন বৈঠক করেন তিনি। আগরতলা ষড়যন্ত্র মামলায় কারান্তরীণ শেখ মুজিবুর রহমানের বিচার শুরু হয় 1968 সালে। তার মুক্তির দাবিতে দেশের মতো লন্ডনেও প্রবাসী সিলেটিদের নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। উত্তাল সে সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান লন্ডন সফরে গেলে বিক্ষুব্ধ প্রবাসীরা তার হোটেল ঘেরাও করেন। বিশ্ব গণমাধ্যমে প্রবাসীদের সে আন্দোলন গুরুত্ব পায়। মুজিব মুক্তির লক্ষ্যে গঠন করা হয় শেখ মুজিব ডিফেন্স ফান্ড। সেই ফান্ডেই বিখ্যাত আইনজীবী টমাস উইলিয়াম কিউসিকে বঙ্গবন্ধুর মামলা পরিচালনার জন্য দেশে পাঠানো হয়। মুক্তি পেয়ে বঙ্গবন্ধু 1969 সালের অক্টোবরে আবারও লন্ডনে যান। প্রবাসী সিলেটিদের কৃতজ্ঞতা জানান, পাশাপাশি ভবিষ্যৎ মুক্তি সংগ্রাম নিয়েও বিভিন্ন বৈঠকে পরামর্শ করেন। বিশেষ করে যখন আমি জেলে ছিলাম, লন্ডনের প্রবাসী ভাইরা তারা অনেক টাকা জোগাড় করেছেন, আমাকে সাহায্য করেছেন, এজিটেশন করেছেন। এমনকি এখান থেকে তারা আমার সাহায্যের জন্য একজন লয়ার পাঠিয়েছেন, যিনি একজন পার্লামেন্টের মেম্বার, যাকে আমি চিনি এবং জানি, বড় ভালো লোক বলে আমার মনে হলো, থমাস উইলিয়াম এমপি অ্যান্ড কিউসি। তাকে এখান থেকে এরা পাঠিয়েছিলেন। সেজন্য আমার কর্তব্য ছিল তাদের একবার দেখা। তাদের সঙ্গে দেখা করলাম, আলোচনা করলাম। এরপর 70-এর 3 ফেব্রুয়ারি সিলেটের নির্বাচনী জনসভায়ও প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 71-এর মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর মুক্তি ও স্বাধীন বাংলাদেশের পক্ষে আবারও প্রবাসীরা শুরু করেন কূটনৈতিক ও আর্থিক লড়াই। 4 এপ্রিল ট্রাফালগার স্কয়ারে কয়েক হাজার মানুষের সমাবেশে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। গঠন করা হয় স্টিয়ারিং কমিটি। সেই বিশাল কনভেনশনে লুলু বিলকিস বানুর সভাপতিত্বে দীর্ঘ 3 ঘন্টা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো যে 4টি রিজন করা হবে সারা ইউনাইটেড কিংডম, সবার কাছে গ্রহণযোগ্য, যাদের নেতৃত্ব কোনো বিতর্কিত না, যারা শেখ মান্নান, শামসুর রহমান লন্ডন থেকে, ব্র্যাডফোর্ড থেকে মনোয়ার হোসেন, বার্মিংহাম থেকে আজিজুল হক ভুইয়া, আর ম্যানচেস্টার থেকে কবির চৌধুরী। আমি সর্বকনিষ্ঠ। 72-এর 8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সরাসরি লন্ডন যান স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রবাসীদের আন্তরিক ভালোবাসায় আবারও সিক্ত হন তিনি। 1973 স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন। বঙ্গবন্ধুর বদান্যতায় প্রবাসী প্রতিনিধি হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন লন্ডনী আব্দুল মান্নান সানু মিয়া। স্বাধীনের পতাকা উড়ে গর্বে মাথা উঁচু করে, স্বাধীনের পতাকা উড়ে বাউল কবি ব্যাখ্যা করে, বাউল কবি ব্যাখ্যা করে, কয় তোমারে জাতির পিতা আসে আজি প্রাণ কুলিয়া, পাক পাকানে তরুলতা আসে আজি প্রাণ কুলিয়া, পাক পাকানে তরুলতা।